কথা বলছো না কেন? চুপ, একদম চুপ। এত প্রশ্ন করবেন না, এত প্রশ্ন আমার সহ্য হয় না। কে তুমি? তুমি কে? কি হলো? সত্যজিৎ মুখার্জির মেয়ে, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী? তুমি কি ভালোবেসে বিয়েটা করেছিলে নাকি অন্য কোনো অঙ্ক ছিল? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। এই দেখো, তোমার বাচ্চা দুটোকে আমি কিন্তু মেরে দেব বলে রাখলাম, মেরে দেব। বাবার মার। মেরে দিন, মেরে দিন আমাকে। কিন্তু মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমাকে মারলে আপনিও বাঁচবেন না। বাঁচবেন না আপনি। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। আমার থেকেও বেশি উপযুক্ত কোনো অফিসার এখানে আসবে। তোমার থেকেও বেশি মানে? মানে কোনো এক যোগ্য অফিসার এখানে আসবে, এসে উদ্ধার করবে। আমি মরে গেলেও না, আমার এই দুটো বাচ্চাকে উদ্ধার করতে আসবে। হ্যাঁ, আসবে। এই আমি আপনাকে বলে রাখলাম। কেউ ক্লু পায়নি, কেউ না, নট ইভেন তোমার পরশুরাম। আমার পরশুরাম? তার মানে? তোমার পরশুরাম মানে তোমার পরশুরাম হ্যালো বাবা, আপনি কোথায়? আমি এই তো মৃগয়াতে এসেছি। হ্যাঁ, আগেকার দিনে রাজারা বেরোতেন না শিকার করতে, কিন্তু যাকে আমি নিরীহ হরিণ ভেবেছিলাম সে তো বাঘিনী বেরিয়েছে। দুটোকে একদম শুইয়ে দিয়েছে। আপনি কার কথা বলছেন? তোমার দিদি তটিনী গাঙ্গুলি। ওকে মুখ খুলতেই হবে। মুখ খুলতেই হবে তোমাকে, মুখ খুলতেই হবে তোমাকে। এই রাখো দাদু, এই রাখো দাদু, চুপ করো তুমি। আমার মাম্মাকে একদম বকবে না। মাম্মিকে বকছো কেন তুমি? বকবে না, একদম আমার মাম্মিকে বকবে না। আসবে, আসবে পরশুরাম, ঠিক আসবে। দেখবে রাক্ষস দাদুকে পানিশমেন্ট দেবে, ফায়ার করে দেবে। ফায়ার! এই বলতে নেই। দাদু হই না কি হই? দাদু হই বলতে নেই। বাবার, হ্যাঁ, যে করেই হোক ওর মুখ থেকে কথা বের কর। ও কে? কে ও? আমার এখনো ডাউট আছে। আমার মনে হচ্ছে নেহাতি কোনো একজন গৃহবধূ নয়, সামথিং মোর। আয়ুষীকে ডাকো। আরে ও শুনছো? আয়ুষী, 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 আয়ুষী ডাকো। আয়ুষী, আয়ুষী, আরে কোথায় ছিলে? কোথায় আর থাকবো, কাজ ছিল বলে বেরিয়েছিলাম। কি হয়েছে বলো, কি হয়েছে? তুমি সারাক্ষণ কি কাজেই পড়ে থাকবে? হ্যাঁ,
বাড়িতে এত বড় একটা উৎসব, তোমার মেয়ের বিয়ে। আরে মেয়ের বিয়ে তো হবে, কোনো চাপ নিও না, চিন্তা করো না, সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তুমি চিন্তা করো না। ও মা, চিন্তা করব না? চিন্তা না করে কি করব বলো? এখনো পর্যন্ত কোনো প্ল্যানিংই হয়নি। আইবুড়ো ভাত কিভাবে হবে, মেহেন্দি কবে হবে, তারপর সঙ্গীত আছে, হালদির অনুষ্ঠান আছে। ওসব তুমি বুঝবে না, ওসব মেয়েদের ব্যাপার। আয়ুষী, এই যে আয়ুষী, কি হলোটা কি? তোরা এভাবে ডাকছিস কেন? তুই কোথায় ছিলি এতক্ষণ? তোকে সারা বাড়ি মই খুঁজে বেড়াচ্ছি। আরে ওর বরের সাথে কথা বলছিল। তুই কিভাবে বুঝলি? তোর ফোনের লাইটটা এখনো জ্বলছে, তুই আমাদের আওয়াজ শুনে ফোনটা কেটে এলি, তাই তো? রাইট তো? না না, যেটা করেছিস ঠিক করেছিস, পরস্পরকে ভালো করে বুঝে নেই, সারা জীবন কাটাতে হবে, বুঝলি? এই চলো বসে প্ল্যানিং করি, কিভাবে আইবুড়ো ভাত হবে, কবে মেহেন্দি হবে, কবে সঙ্গীত হবে, সবটা প্ল্যানিং করিনি। ও বাই দ্য ওয়ে বাবিন, তুই কার্ডের অর্ডার করেছিস তো? হ্যাঁ, কার্ড অর্ডার করা হয়ে গেছে আর প্রিন্টেও চলে গেছে। তুমি ওই নিয়ে একদম চিন্তা করো না, সব কিছু আমাদের উপর ছেড়ে দাও। কি, আমরা সব সামনে নেব। বাহ, চমৎকার। আমি জাস্ট ভাবতে পারছি না, যেই বাড়ির মেয়ে নিখোঁজ, জামাই নিখোঁজ, সত্যজিৎ আর জিৎ মুখার্জি নাতি নাতনি নিখোঁজ, সেই বাড়িতে এত বড় করে সেলিব্রেশনের প্ল্যান চলছে। সেটা স্বাভাবিক, আমার বিয়ে, কে কিডন্যাপ হচ্ছে, কে কাকে তুলে নিয়ে যাচ্ছে, কে কি করছে, এসব নিয়ে মাথা ঘামালে তো খুব মুশকিল। তাহলে তো বিয়েটাই কোনোদিনও হবে না। আই এম সরি, আমি এই ব্যাপারে একটু সেলফিশ। জানি তুই একটু বেশি সেলফিশ, কিন্তু তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। তুমি তো গুরুজন, এই মুহূর্তে বিয়েটি এগুলো দরকার ছিল না। দরকার ছিল না মানে? বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, ছেলের বাড়ি থেকে সমস্ত ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছে, আর এখন দরকার ছিল না? মজা নাকি যখন তখন বিয়ে ভেঙে দেবে? আরে বাবা, ওরা তো মরেনি, এখনো বেঁচে আছে। কি করে জানলে বেঁচে আছে? মরেনি? এমনও তো হতে পারে যে ওরা মরে গেছে। না তো শিবপ্রসাদের কোনো খবর আছে, না তো তটিনীর কোনো খবর আছে, না তো লাট্টুর কোনো খবর আছে, না তো পিকর কোনো খবর আছে। কারো কোনো খবর নেই, কোনো খবর নেই কারো। ওদের বলে লাভ নেই, লাভ নেই। এদের বলা মানে অরণ্যের রোদ। কোনো লাভ নেই, আমি বলছি কোনো লাভ নেই। করো করো, তোমরা সেলিব্রেট করো, নিশ্চয় করো। আর করবে নাই বা কেন? আর আমার স্বামী তো বলেই দিয়েছে যে আমার মেয়ে আমার জন্য মৃত। ব্যাস, সেই যখন মৃত, তখন নাতি নাতনি আর জামাইয়ের প্রশ্ন উঠছে কোত্থেকে? যাও যাও, তোমরা সেলিব্রেট করো, আর যা যা করার সব করবে, কিন্তু হ্যাঁ সব করবে, কিচ্ছু বাদ দেবে না। সেলিব্রেট করো। তুমি কি পালাচ্ছ নাকি? পালাচ্ছি মানে? না মানে মনে হলো যে তুমি বোধহয় বিয়ের অনুষ্ঠানে থাকবে না, কি তাই তো? থাকবে না সেটা তো বোঝাই যাচ্ছে। আই এম শিওর তুমি থাকবে না। আর তুমি দোহাই দেবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি আর ওই দুটো বাচ্চা, যাদের সঙ্গে আমাদের গত ৮-৯ বছর যোগাযোগই ছিল। পরশুরাম।